আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। আমরা জানি অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে, টু বি এর জায়গায় ওয়ার বসে। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে টু বি এর জায়গায় ওয়ার বসে। যেমন I wish I were to be a king. এখন এই যে টু বি, এই টু বির এখানে ভুল আছে। এই টু বির জায়গায় কি হবে, এটা আমাকে সঠিক করে বসাতে হবে। তাহলে আমি জানি যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ অথবা উইশ থাকলে টু বি এর জায়গায় কি হবে, ওয়ার বসে। কি বসে? ওয়ার বসে। তাহলে আমি এখানে কি দেখতে পাই, উইশ আছে। তাহলে উইশ থাকলে কি হবে, এই যে উইশ। উইশ থাকলে কি হবে, টু বি এর জায়গায় ওয়ার বসবে। তাহলে উত্তরটা হবে I wish I were a king. আবার he speaks as though অথবা as if, এখানে as though থাকতে পারে অথবা as if থাকতে পারে। as if he to be a man. He speaks as though অথবা as if he to be a man. এখানে এই যে টু বি, এই ভার্বটা সঠিক ভুল আছে। সঠিক কি হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো, আমি দেখতে পাই কি আছে, as though। এখানে থাকতে পারে as though অথবা as if, দুইটার যেটাই থাকুক। as though থাকলেও যা, as if থাকলেও তা। তাহলে কি হবে, as though অথবা as if থাকলে, as though অথবা as if থাকলে কি হবে, অথবা উইশ থাকলে টু বি এর জায়গায় এই যে টু বি, টু বি এর জায়গায় কি হবে, ওয়্যার হবে। তাহলে সঠিক উত্তরটা হবে হি স্পিক্স as though অথবা as if, as though অথবা as if যেটাই থাকুক নিয়ম হবে একই। হি টু বি এর জায়গায় কি হবে, ওয়্যার, ওয়্যার এ ম্যান। হি ওয়্যার এ ম্যান, টু বি এর জায়গায় ওয়্যার বসবে। কারণ আমরা জানি কোন সেন্টেন্সে as though অথবা as if অথবা উইশ থাকলে ব্র্যাকেটে যে টু বি থাকবে, সেই টু বি এর জায়গায় ওয়্যার বসবে। টু বি এর জায়গায় ওয়্যার বসবে।